নমস্কার বন্ধুরা, দেশ বা দেশের বাইরে যারা দেখছেন যেখান থেকে সবাইকে আমার নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। খুবই গরম, সবাই সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে জল খান। যাই হোক, আজকের আমি যে বিষয়ে কথা বলবো, ছাগল ঘর জীবাণুমুক্ত কিভাবে রাখবো বা ছাগলকে রোগ জীবাণুর হাত থেকে কীভাবে আমরা সুস্থ সবল রাখবো, সেই বিষয়ে আজকের ভিডিও। এর সঙ্গে এটাও বলবো ছাগল ঘর করার অনেকগুলো পদ্ধতি আছে, কোনটা করলে মধ্যবিত্তরা বা যাদের খুব একটা সামর্থ্য নেই কীভাবে করলে তাদের মোটামুটিভাবে চলে যায়। নমস্কার, আপনারা দেখছেন এসডা স্পেশাল গড ফার্মিং চ্যানেল। আর দেখতেই পাচ্ছেন আমার ছাগল ঘরটা এরকমভাবেই রাখা। তবে আমি দু একদিনের মধ্যেই ছাগল ঘর এগুলো সব পরিষ্কার করে নেবো, কেননা আমার একটু কাজ ছিল বলে আমি ছাগল ঘর কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখন আপনাদেরকে যেটা বলার, ছাগল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো রকম খড় কুটো বা কাঠ কুটো বোঝাই করে রাখা যাবে না, থাকলে কিন্তু সাপের ভয় থাকতে পারে বা সাপ খোপের অসুবিধা হতে পারে। সেই জন্য খেয়াল রাখতে হবে সবসময় ছাগল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো ছাগল ঘরে কোনো মাটি যদি থেকে মেঝেতে কোনো গর্ত বা উঁচু নিচু গর্ত রাখা যাবে না, যেটা আপনারা দেখছেন এইভাবে কিন্তু ছাগল ঘর রাখা যাবে না। এগুলোকে সবসময় পরিষ্কার গর্তগুলো ভরাট করে রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার ছাগল ঘরগুলো, যেহেতু এই ছাগল ঘরটা আমার অনেক দিন ঠিক করা হয়নি, ওই জন্য সবে ছেড়ে রেডি করেছি। এখানে কিছু ছাগল ছিল না, অন্য ঘরে ছিল, সেটা আবার আজকের এখানে এনে তুলেছি রোদের গরমের জন্য। যেহেতু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো আজকের, তাই আমি ভিডিওটা করলাম আজকের আপনাদের সঙ্গে দেখাবো বলে। আর ছাগল ঘর সবসময় কী করতে হবে, জীবাণুমুক্ত রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সকালবেলা ছাগল বার করার পরে অবশ্যই ছাগল ঘর ভালো করে পরিষ্কারভাবে ঝাঁটিয়ে নিন। ঝাঁটানো হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন ছাগল ঘরের চারদিকে যদি পারেন হালকা করে ব্লিচিং ছড়িয়ে দিতে, তাহলে সাপ বা মশা মাছির সমস্যাটা কম হবে। এছাড়াও যদি মনে হয় আপনারা যদি ফিনাইল ব্যবহার করতে পারেন জলের সাথে নিয়ে সারা ঘরের মধ্যে আপনারা ছড়াতে পারেন ফিনাইল। এছাড়াও হতে পারে আপনারা যদি সম্ভব হয় মেঝে যদি রাব ঢালাই ফেলে দেন তাহলে খুবই ভালো। মেঝেতে রাব ঢালাই ফেলে দিয়ে আপনারা কিন্তু ফিনাইল দিয়ে ওয়াশ করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও জল তৈরি করে আপনারা সারা ঘর ছড়াতে পারেন, তাতেও জীবাণুনাশক কাজ করবে এবং খুব ভালো কাজ করে। এছাড়াও বছরে সপ্তাহে একদিন আপনারা বুটেক্স সারা ঘর স্প্রে করবেন। যে কেট বা এটুলি বা যে পোকাগুলো হয় ছাগলের গায়ে, সেগুলো কিন্তু থাকবে না ঘরটায়। আর ছাগলের গায়েও বুটেক্স আপনারা চেষ্টা করবেন চোখে নাকে যেন না পড়ে, সেইভাবে সারাটা গায়ে হালকা করে জল দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দিতে, তাহলে কেটগুলো পড়ে যাবে, চেহারাটা ভালো থাকবে, রক্তটা কম তাহলে সেফ থাকলো। কারণ কেট এরা প্রচুর পরিমাণে রক্ত খায়, একটা কেট প্রচুর পরিমাণে সারাদিন তাদের শরীর থেকে রক্ত শোষে, যার জন্য ছাগলের চেহারা কিন্তু ভেঙে যায়, তাহলে এটা খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি মাচা পদ্ধতিতে ছাগল রাখেন তাহলে মাচা 1 ইঞ্চির একটু কম ফাঁকা রাখুন, রেখে চেষ্টা করবেন সব সময় যদি ভিতরে রাব ঢালাই থাকে তাহলে ব্লিচিং জল করে সারা মেঝেটা পরিষ্কার করে ঝাঁটিয়ে দিন। তাছাড়াও যদি সম্ভব না হয় ফিনাইল দিয়েও ঝাঁটিয়ে পরিষ্কার করতে পারেন। এবং প্রত্যেকটা দিন আপনার ছাগল ঘর পরিষ্কার অবশ্যই রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও কোনো ছাগলকে যদি বাইরে থেকে আনা হয় আলাদা করে রেখে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল দিয়ে পাগুলো ভালো করে ধুয়ে দেবেন। পারলে যদি পারেন অবশ্যই ফিনাইল দিয়ে ভালো করে পায়ের গলাগুলোও পরিষ্কার করতে পারেন যদি পটাশিয়াম না পান। এছাড়াও 2-3 দিন থেকে 5 দিন আলাদা একটা ঘরে রাখুন, চেষ্টা করবেন তার কোনো রোগ হচ্ছে কিনা, কেননা ওই ছাগলটা যদি আপনার ছাগল ঘরে ঢোকানো হয় তার থেকে কিন্তু রোগ ছড়াতে পারে। এবং চেষ্টা রাখবেন কোনো ছাগল, আপনার কোনো ছাগল খামারের মধ্যে কোনো ছাগল যদি অসুস্থ হয় তাকে চেষ্টা করবেন সবসময় আলাদা একটা কোয়ারেন্টাইন ঘর করার জন্য। ছাগল ঘর করলে আলাদা একটা ঘর, ছোটো ঘর রাখতে হয়। তবে হ্যাঁ, আপনার যদি টাকা পয়সা না থাকে, অর্থ যদি না থাকে, কিচ্ছু দরকার নেই, আপনি কোনো রকমভাবে একটা খড়ের 2 চালা পারেন, 4 চালা পারেন বা 1 চালা পারেন, যেরকম পারবেন সেরকম একটা ঘর করুন। শুধু বর্ষাটা না ঢুকলেই হলো, ঠান্ডা থেকে দূরে রাখবেন ছাগলকে। যদি আপনারা বর্ষার জল না পায়, যদি ঠান্ডাটা না পায়, তাহলে ছাগলের রোগটা হট করে অ্যাটাক করবে না। এইটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন সমস্যা কম হবে। যেরকম পারবেন মাটিতেও আপনারা ছাগল চাষ করতেই পারেন, কারণ আমি কিন্তু এখনও মেঝে করিনি। আমি হয়তো আপনাদেরকে বলছি, কিন্তু আমি নিজেও মাটিতে রাখি, কারণ আমার এখন মেঝে করব সেইটুকুনি অর্থ আমার কাছে নেই, ঠিক আছে।
আমিও কিন্তু এইভাবেই রাখি ছাগল, আপনারা পারলে মাটিতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন সপ্তাহে একবার করে ছাগলকে অবশ্যই পরিষ্কারভাবে স্নান করাতে। কোনো ব্রাশ যদি থেকে থাকে তার গায়ে হালকা ব্রাশ করান ছাগলকে, তাহলে চামড়ার মানটা উন্নত হবে এবং ছাগলের গায়ে যে রক্ত সঞ্চালন শিরায় সেটাও কিন্তু ভালো হবে। ছাগল দেখতেও সুন্দর হবে এবং চেহারাও ধীরে ধীরে গ্রোথ আসবে, এটা খেয়াল রাখবেন। দেখবেন আপনারা ট্রাই করে দেখুন 1 মাস, যদি স্নান করিয়ে ছাগলের গ্রোথ আলাদা না আসে বা তাদের চামড়ার উন্নত মান না আসে, তাহলে বলবেন যে সত্যি এরা ভুল বলেছে এই চ্যানেলে। আপনারা এটা দেখতে পারেন ট্রাই করে, এবং সবসময় ছাগলকে ঠিকঠাক কৃমির ওষুধ ঠান্ডায় খাওয়ান। এছাড়াও লিভার সিরাপ